রাত নামছে। গ্রামের এক পুরনো বাড়িতে থাকে বাবু, তার বউ, মা আর ছোট মেয়ে মাবিয়া। বাড়ির পাশে একটা বড় বটগাছ। গ্রামের মানুষ বলে ওই গাছে নাকি এক শাকচুন্নি থাকে। মাবিয়া কৌতূহল করে জিজ্ঞেস করে, দাদি, শাকচুন্নি কেমন? রাতে ওই গাছের কাছে যাস না, ওখানে খারাপ কিছু আছে। এক রাতে সবাই গল্প শেষে ঘুমাতে যায়। হঠাৎ বাইরে থেকে কাঁকন ঝনঝন শব্দ আসে। শুনছ, বাইরে কে যেন হাঁটছে। কই, আমি তো কিছু শুনছি না। তোমার মনের ভুল হইতাছে। তুমি একটু বাইরে গিয়ে দেখো, আমি শুনেছি। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। বাবু দরজা খুলে বাইরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। শুধু বটগাছের ডালে যেন সাদা শাড়ি পরে একটা শাকচুন্নি বসে আছে। বাবু ওই শাকচুন্নিকে দেখে একটু ভয় পেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সন্ধ্যায় মাবিয়া খেলতে খেলতে বটগাছের কাছে যায়। হঠাৎ সে দেখে এক লম্বা চুলের মহিলা সাদা শাড়ি পরে গাছের নিচে দাঁড়িয়ে আছে। এই ছোট্ট মেয়ে, এখানে আয়। কে তুমি? তোমাকে তো আগে কখনো দেখি নাই আমি। আমাকে তুই চিনবি না, আমি শাকচুন্নি। আমিও তোর সাথে খেলা করব। এই কথা শুনে মাবিয়া বাড়িতে চলে যায়। মাবিয়া বাড়িতে গিয়ে শাকচুন্নির ঘটনা সব তার দাদিকে খুলে বলে। আমি জানতাম ওটাই সেই শাকচুন্নি। গ্রামে শোনা যায় অনেক বছর আগে এক নতুন বউ এই গাছের নিচে মারা গিয়েছিল। তার আত্মাই নাকি এখন শাকচুন্নি হয়ে ঘোরে। সেই রাতে আবার ঝনঝন কাকরের শব্দ হয়। হঠাৎ দরজায় টক টক শব্দ হয়। কেই রাতে দরজায় শব্দ করে? বাবু দরজা খুলতেই দেখে বট গাছের দিকে এক সাদা শাকচুন্নি গাছের ডালে বসে আছে। শাকচুন্নি ধীরে ধীরে হাসতে থাকে, আর বাতাসে ভেসে আসে কণ্ঠস্বর, এই বাড়ি আমার, এই বাড়ি আমার। তারপর হঠাৎ ঝড় ওঠে আর শাকচুন্নির হাসির শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে। পরের দিন সকালে বাবু গ্রামের এক বুড়ো ফকিরের কাছে যায়। সব ঘটনা শুনে ফকির বলে, ওই বটগাছে যে থাকে সে সাধারণ ভূত না, সে একটা শাকচুন্নি, নতুন বউয়ের আত্মা। আজ রাতে সাহস করে বটগাছের নিচে গিয়ে এটা ঝুলিয়ে দিও। রাতে সবাই ভয় পেয়েও জেগে থাকে। বাবু হাতে তাবিজ নিয়ে ধীরে ধীরে বটগাছের দিকে হাঁটে। হঠাৎ বাতাস বইতে শুরু করে, গাছের ডালগুলো কাঁপতে থাকে। তারপর আবার শোনা যায় ঝনঝন ঝন কাঁকনের শব্দ। হঠাৎ গাছের ওপর থেকে নেমে আসে সাদা শাড়ি পরা লম্বা চুলের শাকচুন্নি। তার চোখ দুটো লাল। সে ধীরে ধীরে বলে, কেন এসেছো আমার গাছের কাছে? বাবু ভয় পেলেও তাবিজটা গাছে বেঁধে দেয়। তাবিজ বাঁধার সাথে সাথে শাকচুন্নি চিৎকার করে ওঠে, কিন্তু কিছুক্ষণ পরে তার কণ্ঠ নরম হয়ে যায়। আমি কাউকে ক্ষতি করতে চাইনি, আমি শুধু এই গাছেই আটকে আছি। তাহলে তুমি চলে যাও, আমাদের ভয় দেখিও না। হঠাৎ বাতাস থেমে যায়। শাকচুন্নি ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। যাওয়ার আগে সে বলে, আজ থেকে আমি আর এইখানে ফিরব না। ভালো থাকবা তোমরা সবাই। শাকচুন্নি চলে যাওয়ার পরে দিন সকালে পুরো গ্রামটা যেন অকে শান্ত লাগে। বটগাছের নিচে আর কোনো কাঁজরে শব্দ শোনা যায় না। বাবুর মা হাঁটতে হাঁটতে গাছটার দিকে তাকিয়ে বলে, দেখছো বাবু, আজ গাছটা কত শান্ত লাগছে। হ্যাঁ মা, এখন আমাদের আর কোনো ভয় নাই। কিছুদিন পর সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। মাবিয়া আবার বন্ধুদের সাথে বটগাছের পাশে খেলতে থাকে। মা এক উঠোনে রান্না করছে, দাদি রোদে বসে নাতনির খেলা দেখছে। বাবু ক্ষেত থেকে কাজ শেষ করে বাড়ি ফিরে বলে, এখন আমাদের বাড়িতে শুধু শান্তি আর সুখ। সন্ধ্যের সময় সবাই উঠোনে বসে গল্প করছে। আকাশে চাঁদ উঠেছে। মাবিয়া দাদিকে জিজ্ঞেস করে, দাদি, শাকচুন্নি কি আর কখনো আসবে? না রে, এখন সে শান্তি পেয়েছে আর আমরা সবাই ভালো আছি। এইভাবেই তাদের মনের ভয় দূর হয়ে যায় আর বটগাছটা যেন অনেক শান্ত হয়ে আছে।
এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।